সরাসরি চলে যাব হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। এর বাইরেও প্রবাসী কার্যকর্তারা এসেছেন, যারা বাড়ি ঘর দুয়ার ছেড়ে পশ্চিমবঙ্গের ভালোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য এবং রাষ্ট্রবাদী সরকার বানানোর জন্য এসেছেন। তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং এই এলাকার ভারতীয় জনতা পার্টি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। আমরা কথা বাড়াবো না, এই তো সবে শুরু, লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমরা আজকে ধর্মেন্দ্রজির মাধ্যমে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যশস্বী নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে কথা দিতে পারি, এবারে আমরা হলদিয়া সাব ডিভিশনে গতবারে 2-1 হয়েছিল, এবারে আমরা 3-0 করব। একদম প্রত্যেকটা বুথে 500 করে লিড থাকবে, পদ্মফুলের 500 করে লিড থাকবে। মানুষ জেগে গেছে, সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে। বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। টাটাকে চাই, বিজেপি তাই। শিল্প চাই, বিজেপি তাই। তাই আমাদের আজকের স্লোগান হোক, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন তৃণমূলকে বিসর্জন দিতে হবে। এবং আমি নন্দীগ্রামে কত ভোটে জিতবো সেটা আপনারা ঠিক করবেন। তো আমি দুটো কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন তো? দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন। मेरा बड़ा भाई जिन्होंने आज जय जगन्नाथ बोल के हम लोग को साथ नामांकन का जो रैली है उसमें उन्होंने पार्टिसिपेट करने के लिए आया है। धर्मेंद्र जी को मैं रिक्वेस्ट कर रहा हूं, आप आइए, कुछ बात हमारी देवतुल्य कार्यकर्ता का सामने रखिए। जय जय श्री राम, जय जय श्री राम। হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভা, যে সভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী, এবং এই সভা শেষের পরে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আজকে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিজন, এর আগেই আমরা দেখেছিলাম নন্দীগ্রামের রেয়াপাড়াতে তিনি পুজো দেন এবং এই মুহূর্তে তার বিজয় সংকল্প সভাও শেষ হয়েছে। কি জানতে পারছো, কটা নাগাদ তিনি মনোনয়ন জমা দিতে যেতে পারেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে হলদিয়ার কদমতলাতে এখানে যে বিজয় সংকল্প সভা চলছে বিজেপির, এই সভার পরেই কিন্তু যে হলদিয়া মহকুমা এলাকার যে 3 বিধানসভা কেন্দ্র রয়েছে, নন্দীগ্রাম, হলদিয়া এবং মহিষাদল, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির আর 2 প্রার্থী একসঙ্গে কিন্তু তারা মিছিলে করে এই যে হলদিয়া মহকুমা শাসকের দপ্তর, যেটা এই সভাস্থল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে কিন্তু মনোনয়ন পত্র তারা জমা দেবেন। এবং এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু শুভেন্দু অধিকারী আগেই
নন্দীগ্রামে সভা থেকে সবাইকে আহ্বান জানিয়েছিলেন। এবং আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে সেই কদমতলা এলাকায় সেখানে কিন্তু প্রচুর বিজেপি সমর্থক তারা চলে এসেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর ও ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতেই এই তিন প্রার্থী শুভেন্দু অধিকারী সহ আরো দুই বিজেপি প্রার্থী তারা কিন্তু মনোনয়নপত্র জমা দেবেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পরে শুভেন্দু অধিকারী বেরিয়ে কি বলে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ বিটন। হাতে সময় কম, জমে উঠেছে ভোটের প্রচার, চরমে উঠছে স্লোগান যুদ্ধ। রবিবাসরীয় সকালে চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে সন্ধে সেখানেই চড়ল উত্তেজনার পারদ, তুঙ্গে বাকযুদ্ধ। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। ভোটের প্রচারে চরমে উঠল স্লোগান যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনার পারদ চলল চেতলায়। শুভেন্দু অধিকারীর ভোট প্রচারের মাঝখানেই এখানে জয় বাংলা স্লোগান, এরকম জয় বাংলা স্লোগান দিতে শুরু করলেন। তো তিনটে লোক তো থাকবে, হাজার হাজার কণ্ঠে জয় শ্রীরাম, হাজার হাজার কণ্ঠে জয় শ্রীরাম। ভোট ঘোষণার পর দ্বিতীয় রবিবার তুঙ্গে প্রচার। এদিন সন্ধ্যায় আলিপুর থেকে চেতলাহাট রোড এলাকায় আসেন শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি প্রচার শুরু করলে স্থানীয় তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন বিজেপি সমর্থকরা। এর আগে রবিবাসরীয় সকালে চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এখানে লেখা রয়েছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুরে, এবং সেই সঙ্গে তৃণমূলের এখানে প্রতীক রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই তারা প্রচারে বেরিয়েছেন চেতলা অঞ্চলে। সবাই প্রচার করবে, মানুষ ঠিক করবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দু নৌকে পা দিলে ডোবার সম্ভাবনা সব থেকে বেশি। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। দুই বিধানসভা আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। দু নৌকে পা দিলে ডোবার সম্ভাবনা সব থেকে বেশি। ভালো ভালো দিবার স্বপ্ন দেখা ভালো। ওনাকে বলবো, ওনাদের ভোটারদের প্রতি যদি এত কনফিডেন্স থাকে, গুন্ডামিটা করবেন না, পোস্টার ব্যানার ছেড়বেন না, পুলিশকে লেলিয়ে দেবেন না, বাকিটা জনগণ বুঝে নেবে। এদিন প্রচারে বেরিয়ে বিদায়ী পুরমন্ত্রী অভিযোগ করেন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্যালয়টি তৈরি হয়েছে বেআইনিভাবে। আমরা অলরেডি দিয়ে দিয়েছি, 401 নোটিশ দিয়েছি, থানায় এফআইআর করে দিয়েছি। ওটা ইলিগাল কনস্ট্রাকশন, জায়গাটাই ডিসপিউটেড, জায়গাটা গভর্নমেন্টের জায়গা। সেই জায়গায় আগে দখল করেছিল একটা গুন্ডা ছিল, কি নাম, বেশ জেলে আছে, হ্যাঁ 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 ওই। তারপর ওই জায়গাটা এখন আবার বিজেপি মাছ টাছ দিয়ে দখল করার চেষ্টা করছে। ওটা গভর্নমেন্ট ল্যান্ড, ওটা ইরিগেশনের জায়গা। মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা পোর্টের জায়গা। ওকে আগে বলবেন ওর বাড়ির দলিলটা দেখাতে, তারপরে আমি কাগজ দেখাবো। ও তো নিজেই জবরদস্তি। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতায়। ফল ঘোষণা 4 মে। কে কোথায় শেষ হাসি হাসবেন, উত্তর মিলবে ওই দিন। অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।